অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছরের কম বা তারও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের গণমাধ্যমে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় বলে জানান প্রধান উপদেষ্টা। রোববার কাতার ভিত্তিক আল জাজিরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার প্রচার করে। সম্প্রতি আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP29 এর ফাঁকে এই সাক্ষাৎকার নেওয়া হয়। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট সংকট, বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন ও কূটনীতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। আমরা স্থায়ী সরকার নই, নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ আরও দ্রুত সময়ে সরকারের পরিবর্তন চায়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে কিনা এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি 4 বছরের কম বা তারও কম হবে। প্রধান উপদেষ্টা বলেন, সরকার নির্বাচন ও সংস্কারের কাজ একসঙ্গে করছে, তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে তাই করা হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, পুরো সরকার ব্যবস্থার সংস্কার হবে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। শেখ হাসিনার বিষয়েও কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সেখান থেকে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। ভারতকে বলা হয়েছে তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনটি হতে থাকলে ভারতের কাছেই আবার অভিযোগ করা হবে। তিনি নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা তা নয়। ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলছে। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ও বিভিন্ন দ্বীপ রাষ্ট্র কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে তা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তানভীর খন্দকার, দীপ্ত বার্তা কক্ষ।